প্রথমে আমরা পিভিসি শিট নিয়ে নেব, দেখতে পাচ্ছেন। পিভিসি পাইপ গরম করে এরকম শিট বানিয়ে নিয়েছি। তারপর মিনি কুলারের জন্য সমস্ত কিছু সুন্দর করে মাপ মতো সব কিছু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর সোফাগুলোর সাহায্যে সুন্দর করে এই কাটিং অংশটুকু লাগিয়ে দেব, যাতে সুন্দর করে বসে থাকে। আপনারা চাইলে গ্লুগাম আটা ব্যবহার করতে পারেন। তারপর এই পাশের সাইডটি আমরা লাগিয়ে নেব সোফাগুলোর সাহায্যে, দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর আমরা সামনের টুক অংশ লাগিয়ে নেব সোফাগুলোর সাহায্যে। সুন্দর করে সোফাগুলো দিয়ে দিবেন যাতে খুলে না যায়, তার জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। তারপর পিছনের অংশটুকু আমরা সোফাগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর সামনের অংশটুকু সুন্দর দেখানোর জন্য এরকম পিভিসি পাইপ কেটে এরকম বানিয়ে নিয়েছি। এয়ার কুলারের সামনে যেরকম এরকম জালির মতো থাকে, সেরকমভাবে আমরাও দুটো পিভিসি শিট কেটে এভাবে বানিয়ে নেব। আর এই এয়ার কুলারটি চলবে মাত্র 5 ভোল্টে। আমি সামনে একটি 12 ভোল্টের এয়ার কুলার বানিয়ে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর সিরিজ কাগজের সাহায্যে সুন্দর করে ঘষে তারপর এরকম একটি মোটর নিয়ে নেব, ডিসি মোটর। দেখতে পাচ্ছেন এই মোটরের সাথে একটি পিএফ ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি। এই মোটরটি 3.7 ভোল্ট দিয়েও চলে, আবার 6 ভোল্ট দিয়েও চলে। তারপর এরকম একটি পাখা নিয়ে নিয়েছি আর এরকম একটি মোটর হোল্ডার নিয়ে নিয়েছি। এটি আমার একটি আপনার স্ক্রিনে দেখিয়ে দিব। তারপর পিভিসি শেড টেপের মাধ্যমে আমরা এই মোটরটি এই হোল্ডারের সাথে সেট করে দেব এই হোল্ডারের সাথে। তারপর ট্যাপটি একটু কেটে নেব কেঁচির সাহায্যে। তারপর দেখতে পাচ্ছেন এই হোল্ডারের মধ্যে এভাবে বসিয়ে তারপর সোফাগুলো দিয়ে আটকে দেব। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে সোফাগুলো দিয়ে আটকে দিচ্ছি। আর হালকা সোফাগুলো দিবেন যাতে মোটরের ভিতরে না চলে যায়, তাহলে মোটর নষ্ট হয়ে যাবে। সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তারপর পাখাটা এভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম। তারপর আমরা এই এয়ার কুলারের যে বক্সটি বানিয়েছিলাম, সেখানে এই পাখাটি যেভাবে লাগিয়ে দেব সোফাগুলোর সাহায্যে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন সোফাগুলোর সাহায্যে সুন্দর করে আটকে নিয়েছি। তারপর এরকম সকেট আর সুইচের জন্য আমরা ছিদ্র করে নিয়েছি। এরকম আমরা ফিমেল সকেট নিব 12 ভোল্টের, আর একটি পুশ সুইচ নিব, দেখতে পাচ্ছেন। তারপর এটা প্লাস আর এটা মাইনাস। ডায়োগ্রাফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর আমরা তারে একটু ওয়েল্ডিং করে নেব রাঙের সাহায্যে, যাতে সোল্ডারিং সুন্দর করে ধরতে পারে, তার জন্য। দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করা শেষ। তারপর আমরা ফিমেল জ্যাকটিও একটু ওয়েল্ডিং করে নেব রাঙের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভটি নেগেটিভের সাথে লাগিয়ে দিয়েছি। তারপর আমরা সুইচটা নেব, এই সুইচের সাথে মোটরের প্লাস পয়েন্টটি আমরা লাগিয়ে দেব। এক প্রান্তের সাথে মোটরের প্লাস পয়েন্টটি আমরা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাগানো শেষ আমাদের, দেখতে এরকম হয়েছে। তারপর এক টুকরো তারের মাধ্যমে আমরা সকেটে ইনপুট দেব, সেই জন্য এখানে আমরা লাগিয়ে নেব সুইচের সাথে। এটাও সুন্দর করে সোল্ডারিং করে দিবেন। এটা ফিমেল জ্যাকের প্লাসে যেয়ে সংযোগ হবে। দেখতে পাচ্ছেন
ফিমেল জ্যাকটি আমরা প্লাস পয়েন্টের সাথে জুড়ে দেব। তারপর এই যে এখান দিয়ে বের তারটা প্রবেশ করিয়ে দিয়ে তারপর আমরা প্লাস পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করা শেষ। তারপর এই সুইচ এবং সকেট সমস্ত কিছু আমরা গ্লু আটা দ্বারা সুন্দর করে আটকে দিব। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমাদের আটকানো শেষ। এই যে এরকম করে আটকে নিয়েছি। তারপর আমরা এই পাকাটি এখানে আটকে নেব। দেখতে পাচ্ছেন আটকে নিলাম। তারপর এই যে এখানে একটু খালি রেখেছিলাম, এরকম একটি বক্স বানিয়ে নিয়েছি পিভিসি শিট দিয়ে। সেটা দেখাই নাই কীভাবে বানিয়েছি, সেটা আপনারা বানাতে পারবেন। তারপর এরকম বরফ নিয়ে নেব। এখানে বরফ দিলে কি হবে, উপর দিয়ে গরম বাতাস টেনে ভিতরে বরফ থাকার কারণে ঠান্ডা বাতাস দিবে, তার জন্য। তারপর এরকম 3.7 ভোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারেন, আবার 5 ভোল্ট চার্জার দিয়েও চালাতে পারেন। আমি 5 ভোল্ট চার্জার দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তারপর ফিমেল জ্যাকটি আমরা ফিমেল জ্যাক সকেটের সাথে লাগিয়ে দিব। তারপর যখন সুইচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।